অসহায় নারীদের বিবাহের প্রলোভন দেখিয়ে অবৈধ দেহ ব্যবসার লাগানোর চোরাই বাড়ির সাবুল মিয়া। অভিযোগ দ্বিতীয় স্ত্রী হাজিরা বেগম লস্কর। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা চোরাইবাড়ি থানার অধীনে থাকা খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া নামের কুখ্যাত নারী ব্যবসায়ী তথা অবৈধ ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন তথ্য তুলে ধরেন কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের অসহায় দ্বিতীয় স্ত্রী হাজিরা বেগম লস্কর। হাজিরা বেগম জানান, বিগত 3 বছর পূর্বে সাবুল মিয়া ও ওনার ফেসবুকের মাধ্যমে প্রেমের জালে পড়েন। নানা কৌশলের মাধ্যমে সাবুল মিয়া হাজিরাকে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন একমাত্র দেহ ব্যবসার উদ্দেশ্যে। সে কথাটি জানতে পারেন বিবাহের 1 বছর পূর্বে। নানান সময়ে সে অসহায় স্ত্রী হাজিরা বেগমকে দেহ ব্যবসা করানোর জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে হাজিরা বেগম 3বার পালিয়ে জয়পুর তৃতীয় খণ্ডের পিতা আস্তর আলী লস্করের বাড়িতে যান। কিন্তু চতুর ও চরিত্রহীন সাবুল মিয়া সংবাদ মাধ্যম ও পোর্টাল চ্যানেলগুলোর মাধ্যমে হাজিরা বেগমের নামে তথ্যহীন নিউজ পরিবেশনের মাধ্যমে ভয় দেখিয়ে হাজিরাকে চোরাইবাড়ি তার অবৈধ দেহ ব্যবসার খপ্পরে নিয়ে যায়। এদিকে হাজিরা বেগমের প্রথম বিবাহের একটি পুত্রকে দেখা করতে দেয় না। হাজিরা বেগম বারবার আইনের দ্বারস্থ হলেও চোরাইবাড়ি থানা কাছাড় জেলা পুলিশ দেহ ব্যবসায়ী সাবুল মিয়াকে গ্রেফতার করতে পারে নাই, এমনটাই জানান অসহায় স্ত্রী হাজিরা বেগম লস্কর। হাজিরা বেগম লস্কর সংবাদ মাধ্যমের সাহায্যে ত্রিপুরার পুলিশ প্রশাসন তথা কাছাড় জেলা প্রশাসনের কাছে অবৈধ দেহ ব্যবসায়ী সাবুল মিয়াকে পুলিশ পাকড়াও করে আইনের মাধ্যমে কড়া শাস্তি প্রদানের জন্য কাতর অনুরোধ জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার, আমি হাজিরা বেগম। সাবুলের লগে আমার বিয়া ছিল, দীর্ঘ 3 বছর হয়ে গেছে। বিয়ার পরে আমি এখানে গেছি, যাওয়ার পরে আমার মানে কোর্ট মেজ হয়েছে। কোর্টের মারফতে মেজ যাওয়ার পরে আমি এখানে তার বইনি আইয়া আমার এখান থেকে নিছে, মানে হোটেল থেকে নেওয়ার পরে আমি তারা এখানে যে আমার বিয়া দেওয়ার লাগিয়া মানে বহুত করছেন। তারা করার পরে আমার ফ্যামিলির জানানির লাগিয়া মানে আমার ফ্যামিলির নম্বর খুঁজাইছেন। তারা খুঁজানির পরে আমার ফ্যামিলি কোনো আশ্রয় দিছেন না। পরে তার ময়ূর গর বাই লুকুমিয়া তাইন গার্জেন হইয়া আমার বিয়া দিছেন। মানে আমি তাও মানছি না যে বিয়া কর্ম হইয়া পরে তাইন আমার বিশ্বর বোতল উত্তর আনিয়া ব্ল্যাকমেল করিয়া তাইন আমার বিয়া করছেন। বিয়া করিয়া তাইন আমার গড়ে উঠে আনিছেন। গড়ে উঠে নেওয়ার পরে গিয়া দেখি তার বউ আছে, 4টা বাচ্চা আছে। তারপরে আর 1 সপ্তাহ পরে শুনছি কি তাতান বদরপুরের একটা বউ আছে। বদরপুরের এটার লগেও মানে সম্পর্ক আছে, আওয়া যাওয়া আছে। এটার করেও বাচ্চা আছে তান। এরপরে আরেকটা আছে তান কাটল তলি এখানে বিয়া করছিল। এটা বউ ছাড়িয়ে দিছেন তাই, কিন্তু তার সম্পর্ক আছে। সম্পর্ক আবার দোস্তিল তখন আমি মানছি তান ঘরের বউ আছে, বাকিয়েরা তো আমি মানতে পারতাম না। তারপরে আমি যে তাই আমার একটা ছেলে আছে 11 বছরের, আমার 2 নম্বর বিয়া। তারপরে আমি এখানে করছি মানে আমার এটা ইম্পোর্ট টর্চার করছেন। আমার ছেলের লগেও কথা কইতে দিয়েছি না, বহুত কিছু হয়েছে মারা ধরা। আমি এখানে থাকছি না, কয়েকবার আমি আইছি। আমার 3 বছরের মধ্যে আমি এখানের মাঝে 1 মাস থাকলে বাকি মাস আমি বাড়িতে থাকি, মানে কষ্ট পাইয়া থাকি আর কি। তারপরে যতদিন মানে আমি আই গেছি বাড়ির তাই আমার দিয়া মানে মানুষের মানে ব্ল্যাকমেল করেন, জেলাওয়ালা ব্ল্যাকমেল করে নিউজ করেন, টাকা পয়সা লই আইছি, এই নিয়ে সেই নিয়ে বহুত কিছু তাই আমার ইনজাম উঠানির পরে আমি মানে কোর্টও কেস করছি। কোর্টও কেস করিয়া আমি এখানে মানে তার বাড়িতে কেন থাকার পরে তাই একটা হোটেল খুলছেন, চোরাইবাড়ি খাদিমপাড়া সুন্দরবন রেস্টুরেন্ট। তাই হোটেল খুলছেন। হোটেল খোলার পরে মানে এক সপ্তাহ চলার পরে তাই এখানে ট্রাইবেল মেয়ে 2টা আনছেন। আনার পরে আমাদের তাই শিখাইয়া দিচ্ছেন ট্রাইবেল মেয়ে 2টারে কইতাম আমি মানে অবৈধ কাজ করার লাগিয়া। তে আমি কইছি আমি একটা নারী হইয়া আর নারীর লগে আমি এরকম কথা কইতে পারতাম না, মানে এটা আমার বুকে মানেন না, আমি পারতাম না কইতাম। তুমি আনছো মেয়েরা, তুমি ডাইরেক্টলি কথা কই নাই, যে তোমারে মিলাইয়া দিছে হেরে দিয়ে কথা কও। এরপরে আমার তাই খুব গালাগালি করছেন, মারছই ন, ঠিক আছে আমি মারছি পাইতুই মানে মেয়েরার লগে মারছি। মেয়েরা আমার কইছে যে বৌদি আমরা এরকম কাজের লাগিয়ে আইছি না, আমরা সৎ পথে 2 টাকা রুজি করার লাগিয়ে আইছি। তাইলে তোমার যদি ফুসায় তুমি আমরা হোটেলও রাখো, নাইলে বার করে দিলাও। এরপরেও আমি কিছু মারছি না। আমার হাজবেন্ডে কইছি যে এরকম তারা মানেন না, এরকম আমি তো কইতে পারতাম না। এরপরে মেয়েরার বাবা নি না মায় কই থেকে শুনছে, শুনিয়া এদিন যেদিনকে আমার কইছে এদিনকে রাত্রেও মানে মেয়েরার মা বাবা ইয়া লাগাই দিয়েছে হোটেল আন্দোলন। এখানে পুলিশ আইছে। আবার পরে মেয়েরারে তারা লইয়া গেছে, মেয়েরারে জিজ্ঞাসে যে তোমরা কিরকম কিতা হয়েছে বলে না, আমরা তো এখানে কাজের লাগে আনছে, আনি আমরা কয় মানে অবৈধ কাজ করার লাগিয়া। এটা তার বউরেও অবৈধ কাজ করার লাগিয়া। তখন মানে চোরাইবাড়ি পুলিশেও মা এটা শুনিয়া কোনো ইয়ে লইছে না। এরপরে আমার লগে মেয়ে 2টা যাওয়ার পরে আমার লগে মানে খুব মারাপিটা নির্যাতন করা হয়েছে যে তুই মানে অবৈধ কাজ করা লাগবো, তোরে কাজ করার লাগে আনছি। আমি কইছি আমি তোমার বিয়া করছি, আমি এরকম কাজ করার লাগে আনছি না। আমি যদি এরকম কাজ করতাম তাইলে আমি তোমার ঘরে মানে তা আমি বিয়া মানে থাকতাম না, আমি আমার বাবার ঘরে যাইব। হ্যাঁ তুই এই নি সেই নিয়ে কইয়া খুব মানে গালাগালি হয়েছে। হওয়ার পরে আমি মানছি না।
এরপরে আমি এখান থেকে মানে আমার জান বাঁচাইতাম করিয়া আমি আমার বাবার ঘর আমবাগি আই গেছি। আবার পরে মানে আমার কোর্টও কেস আছে, কেস চলাকালীন অবস্থায় আমার তো কোর্টও কেস আছে, আমি তো কিচ্ছু করলাম না, মানুষের বাসাত কাজ করে খাইলাম। আমার 11 বছর একটা ছেলে আছে, আমার ছেলে বাঁচানির লাগে আমি কাজ করে খাইলাম। তারপরেও আমার দিয়ে নিউজ বানানি, আমার খারাপ করা ফটো দিয়া ব্ল্যাকমেল করা, বহুত কিছু এটা। হ্যাঁ, ওখন আমি নিজে মানে 3 বছর থেকে মানে যত মানে মানে সাংবাদিক ভাই এরা আসেন, তারা নিউজ বানাইরা সব কিছু করা, মানে আমার লগে কোনো যোগাযোগ নাই। আমার মুখ থেকে তারা যে শুনছেন না যে আমি কিতার লাগে তারা নিউজ বানাই। এরপরে কয়েকবার আমি চড়াইবাড়ি থানাতেও গেছি কেস করার লাগে, আমার কেস চড়াইবাড়ি থানায় লইছে না, আমার ফ্যামিলি লইয়া গেছি, আমার বাবাও গেছেন, লগে গেছেন। যাওয়ার পরে কেন তারা মানে বিচার ডাকাইছেন, বিচারের মাধ্যমে আইয়া বহুত কিছু কইছে, মানে তার টাকা পয়সা এই সেই লুটি আইছি। আমি একটা গরিব ঘরের ছেলে মেয়ে, আমি মানুষের বাড়িতে কাম করে খাই, আর আমার ছেলে বাঁচানির লাগিয়া আমি তো এইখানেও গেছি না যে তোমার টাকা পয়সা লোক দিকে গেছি না, তুমি আমারে নিছো মানে অবৈধ কাজ করাইতে করিয়া, তোমার স্বার্থের লাগি তুমি আমারে নিছো। আমি তো তোমার এখানে স্বার্থের লাগি গেছি না, আর অবৈধ কাজ করার লাগি গেছি না। আমি একটা মুসলিম মেয়ে, আমার কিনা মান সম্মান নাইনি, আমার কিনা ইজ্জত মরম নাইনি, আমি এরকম কাজ করতাম। আমি এখানে কাজ করতাম, আমি মানুষের কাছে ভিক মাঙ্গিয়া খাইমু, মানুষের বাসাত কাজ করিয়া খাইমু, আমি কিনা খারাপ কাজ করতাম। মুসলিম মেয়ে হইয়া আমি এখানে করতাম এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর আপনারা এটা আমার বিচার করিয়া দিতা। আর আজ আমি কেমনে অ্যারেস্ট করা যায় এটা আপনারা দেখবার। আমি কোনো সময়ও মানে এরকম কিচ্ছু করছি না। আমি একটা মুসলিম হই, আমার একটা ছেলে আছে, 11 বছর একটা ছেলে আছে। আমি মানুষের বাসা তো কোনো কাজ করিয়া খাইতে পারলাম না, আমার ছেলের পড়ার ক্ষতি হওয়ার বহুত কিছু ওর আমার। আমি এখন লাস্ট মরছি, আমার সুসাইড করাত আমি বাধ্য, আমি আর রাস্তা নাই বাজার। এরপরে আমার ফ্যামিলিরও হুমকি দেওয়াইছে বহুত কিছু মারার লাগিয়া। আমার ফ্যামিলি আমি এক দুধ করতে দেখি আমার ফ্যামিলি কি দাম মরি জানি, আমার ফ্যামিলি বাঁচতে নানি। আপনার কাছে হাত জোর করিয়া কই আর আমার এটা সুস্থ বিচার করিয়া দেন আপনারা। না না, আমি কোনো ধরনের নিউজ কোনো কথা কোনো কাজ ছাড়তাম না। যদি আমি কেন কই আর আমি নিজের মাঝে যদি আমার বউরে কোনো ধরনের আমি ইস্পাত হবই তো কোনো কিছু পাইয়া থাকি, তুমি সংস্থা আমার পুরো উপযুক্ত বিচার করিয়া দিবে। জায়গাত ধরিয়া আমি লগে লগে